অচেনা উত্তেজনায় কাঁপছে পারস্য উপসাগর। ইরানের সামুদ্রিক শক্তি নিয়ে ধোঁয়াশা বাড়ার ঠিক সেই সময়ে সামনে এসেছে চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে গোপন আলোচনা। প্রশ্ন উঠছে, এতে উভয় পক্ষের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ কেমন হবে, আর আঞ্চলিক শক্তির ভারসাম্যই বা কিভাবে বদলাবে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। সম্ভাব্য এই চুক্তির খবর এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে ইরানের উপকূল সংলগ্ন অঞ্চলে মোতায়েন করেছে বিশাল নৌবহর। বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই সমান্তরাল সামরিক তৎপরতা পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা আরও বাড়াতে পারে, তৈরি করতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা। বলা হচ্ছে, চীনের তৈরি ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, তবে কবে এগুলো সরবরাহ করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সুপারসনিক এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 290 কিলোমিটার। এগুলো এমনভাবে ডিজাইন করা যেন নিচু উচ্চতায় ও অত্যন্ত দ্রুত গতিতে উড়ে শত্রুপক্ষের জাহাজ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এগুলো মোতায়েন করা হলে ইরানের সামুদ্রিক আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌবহরের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এসব ক্ষেপণাস্ত্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স বলছে, অন্তত 2 বছর আগে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আলোচনা গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দ্রুত গতি পায়। আলোচনার চূড়ান্ত পর্যায়ে গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। নিরাপত্তা সূত্রের দুজন জানান, ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাইও ওই সফরে অংশ নিয়েছিলেন। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে তাহলে এটি পুরো পরিস্থিতি বদলে দেবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। সম্ভাব্য চুক্তিতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র থাকবে, ইরান কত অর্থ পরিশোধ করতে রাজি হয়েছে, কিংবা অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে চীন শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর করবে কিনা, এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি রয়টার্স। তবে রয়টার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরানের মিত্রদের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো এখন কাজে লাগানোর উপযুক্ত সময়। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হোয়াইট হাউসও ইরান চীন ক্ষেপণাস্ত্র আলোচনা প্রসঙ্গে সরাসরি কিছু বলেনি। তবে এক কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি পরিষ্কার করেছেন, আর তা হলো, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আগেরবারের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। চীনের কাছ থেকে ইরানের জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্র হস্তান্তর হলে তা হবে সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামের একটি। 2006 সালে ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা 2015 সালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে পারমাণবিক চুক্তির অংশ হিসেবে স্থগিত হয়েছিল। তবে গত সেপ্টেম্বরে আবারও পুনর্বহাল হয় সেই নিষেধাজ্ঞা।